আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম এই কারণে যে আমাদের একজন বীর বীর মুক্তিযোদ্ধা ওসমান হাদি ভাই, সে আর নেই, সেই উপরওয়ালার কাছে চলে গেছে। তাকে কিছু লোক অনেক অত্যাচার করার পর সে আমাদের পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো আমি সবাইকে একটা কথাই বলি যে তার বিচারটা চাই। তার জন্য সবাই দোয়া করবেন, তার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর সে চলে যাওয়ার আগে একটা কথাই বলছে যে তার বাচ্চাটাকে দেখার জন্য, তার ফ্যামিলিকে দেখার জন্য। সে আর বেশি কিছু চায় নাই। পুরো পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছে। আল্লাহ, তুমি ওসমান হাদি ভাইকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জন্য, মানে সবাই পাগল হয়ে যেতেছে তার জন্য, কিন্তু তার খুনিদেরকে এখনো ধরা যাইতেছে না। নিশ্চয়ই এর পিছনে কোনো হাত আছে। হাত তো আছেই। হাত না থাকলে তারা বাংলাদেশ ছাড়লো কিভাবে? তো আমি সবার কাছে একটা কথাই বলি, প্লিজ ভাই, আমি কথাটা বলতে পারতেছি না, আমার চোখ দিয়ে পানি আসবো আসবো অবস্থা। মানে তারা কিভাবে দেশ ছাড়লো? এরকম ভালো একজন মানুষ দেশ দেশ পৃথিবী থেকে চলে গেল, তাকে হত্যা করা হয়েছে, কেউ কিছু বলতেছে না। তো আমি সবার কাছে একটা কথাই বলবো যে সবাই সত্যি কথা বলবেন, উচিত কথা বলবেন। সত্য কথার সব সময় জয় হয়। তো আল্লাহ সবাইকে বুঝ দান করুক, সবাইকে হেদায়েত করুক। আর সবাই ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমিন।